আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? জি, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আমি শারমিন বৃষ্টি দিনাজপুর থেকে বলছি। সিয়ারাস ফ্যামিলিতে আবারও আপনাদের স্বাগতম। যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যদি আপনাদের একটু ভালো লেগে থাকে। তো এই যে সকালবেলা আজকের কুয়াশা দেখতেই পাচ্ছেন, এদিকে হচ্ছে প্রচণ্ড শীত পড়েছে। যদিও দুপুরের দিকে একটু হচ্ছে রোদ উঠে। এই যে আমার ইনডোর প্লান্টগুলো দেখতে পাচ্ছেন, যারা আমার মতো আর কি ইনডোর প্লান্ট পছন্দ করেন, আমার তো এগুলো খুবই ভালো লাগে। আমি বাসায় হচ্ছে এগুলো সবসময় রাখার চেষ্টা করি। আমার অনেকগুলো গাছ ছিল, কিন্তু হচ্ছে অনেকগুলো আবার মানে মরে গেছে। তো আমি অফ ক্যামেরাতে হচ্ছে আমি সকালের নাস্তা করে নিয়েছি আজকে। প্রতিদিন হচ্ছে অফ ক্যামেরাতে বেশি নাস্তা করার চেষ্টা করি, কারণ হচ্ছে আমার ছোট বেবি আছে, ওভাবে আছে আসলে ভিডিও করা হয় না বা ব্যস্ততা। সারাদিন হচ্ছে বাবুকে সময় দিতে আসলে আমার সময় চলে যায়, মানে সারাদিন যে কীভাবে কাটে আমি নিজেও আসলে বুঝতে পারি না। একটার পর একটা কাজ করতেই হয়, নিজের জন্য 5-10 মিনিট যে সময়টা বের করব সেটা আসলে খুব টাফ হয়ে যায়। তারপরও চেষ্টা করি নিজেকেও সময় দেওয়ার জন্য, কারণ দিন শেষে হচ্ছে আমি নিজেও একজন মানুষ, আমার নিজেরও আসলে ভালো লাগা মন্দ লাগা অনেক কিছুরই ব্যাপার আছে। আর যেহেতু আমি ফুল টাইম অফ মাদার, তো সেক্ষেত্রে আমাকে হচ্ছে আমার বেবি, হাজবেন্ড, সংসার সব কিছুই হচ্ছে একত্রে একটু মেনটেন করতে হয়। কারণ সব কিছুই আসলে ওরকম নজর না দিলে আসলে হয় না। তো এই যে দেখতেই পাচ্ছেন, আমি হচ্ছে বেলা 11টার দিকে হচ্ছে নিচে হলো আমার যে আঙ্কেলের কাছ থেকে আমি প্রতিদিন বলতে কি মানে সপ্তাহের দুধটা নিয়ে রাখি, ওই আঙ্কেল আসছে। আসলে এদিকে হচ্ছে ওরকম দুধ যেটা আমরা রোজ বলি প্রতিদিন দেয়, ওইটা পাওয়া যায় না। তো আঙ্কেলের কাছ থেকে আমি যেরকম 5 কেজি 10 কেজি যখন যেভাবে আঙ্কেল পারে আমাকে হচ্ছে বাসায় এসে দিয়ে যায়। উনি আমাকে ফোন দেয় বা নিচে হচ্ছে আমার সিকিউরিটি থাকে, উনি হচ্ছে বাসায় নক দিলে হলো এভাবে আমি নিয়ে যাই আর কি। আজকে হচ্ছে বাবুকে নিয়ে আসতে পারিনি, কারণ বাবু হচ্ছে ঘুমিয়েছিল, যার কারণে আমি খুব তাড়াতাড়ি আসতে পারছি। বাবু জেগে থাকলে আসলে ওভাবে আমার পক্ষে সম্ভব হয় না, নিচে দেখা যায় বাবুকে কোলে নিয়ে তারপরে হচ্ছে নামতে হয় বা আমার মার কাছে দিয়ে আসতে হয়। তো এভাবেই হচ্ছে আমার মানে আমাদের সারাটা দিন যায়, সারাটা দিন হচ্ছে এভাবে একটার পর একটা কাজ করতে হয়। তো এখন হচ্ছে বাসায় গিয়ে আবার হচ্ছে বাবুকে গোসল করাবো ঘুম থেকে উঠলে, তারপরে হচ্ছে দুপুরের রান্না করব। তো আবার এই চেরি ফাঁকে যে আপনাদের ভাইয়া অনেকগুলো সবজি নিয়ে আসছিল, সিয়ারার বাবা। তো এই যে সবজিগুলো, এগুলো হচ্ছে মরিচ, তারপরে শাক, এগুলো মানে ফ্রিজে রেখে দিব। তারপরে হচ্ছে এই যে সিম দেখতে পাচ্ছেন, টমেটো আর মিষ্টি কুমড়া আমাদের বাসাটা খুব খাওয়া হয়, সিয়ারার বাবা খুব পছন্দ করে। আর টমেটো হচ্ছে আমার আবার অনেক পছন্দের সবজি, একটা টমেটো, সিম, এগুলা। তারপর বেগুনগুলো আমার বেশ মানে বেগুন ভাজিটা আমার বেশ ভালো লাগে, বা ভর্তা যেটাই খাই। তরকারিটা একটু বেগুন আমার কম খাওয়া হয়, কারণ বেগুন তেমন মানে তরকারিটা আমি অতটা লাইক করি না। এই যে আবার তারপর হচ্ছে এই যে দুপুরের রান্নাটা করে নিয়েছি, যেহেতু আমাকে দুপুর 1টা থেকে 1:30টার মধ্যে রান্না কমপ্লিট করতে হয়। আজকে দুপুরে হচ্ছে মাংস ছিল, আর হলো একটু ভাজিটা একটু ভর্তার মতো হয়ে গেছে, তেমন ভালো হয়নি। এই যে আর রাইস কুকারে তো ভাত রান্না করি। তো এরই ফাঁকে বিকালবেলা হচ্ছে আমি একটু চিতই পিঠা বানাইছি। যারা হচ্ছে গ্যাসের চুলায় চিতই পিঠা বানাতে ভয় করেন তারা অনায়াসে সেটা করতে পারেন। আমি হচ্ছে এভাবেই মানে আজকে প্রথম আর কি ট্রাই করছি, যাক আলহামদুলিল্লাহ আমার চিতই পিঠাটা খুব ভালো হয়েছে। যে তা তো দেখতেই পাচ্ছেন, ভিডিওটিতে একবারে সরাসরি দেখাই দিলাম। আর গোলাটা যেটা করছি সেটা হচ্ছে অবশ্যই হচ্ছে চালের গুঁড়িটা ভেজে নিয়ে গরম পানি করে তারপরে হচ্ছে গোলাটা খুলবেন, আর একটু হচ্ছে লবণ দিতে হবে স্বাদ মতো, যে যেরকম আর কি লবণ খেতে পছন্দ করেন আর কি। একদম হচ্ছে আপনাদেরকে যে ভিডিওতে দেখাই দিলাম, যারা আমার মতো ভয় পান বা হচ্ছে প্রথমে করতে একটু হচ্ছে দ্বিধাদ্বন্দ্বে ভুগেন তাদের জন্য। এই যে এখন তো দেখতেই পাচ্ছেন, এই আমার চিতই পিঠা ফাইনালি লুক। আমার কাছে বেশ ভালো হয়েছে, নিজের প্রশংসা নিজেই করলাম আর কি। এবং হচ্ছে খুব সফট ছিল। সিয়ারার বাবা খেয়ে বলছে যে খুব ভালো হয়েছে, আমার মাও খেয়ে বলছে যে খুবই ভালো হয়েছে প্রথম হিসাবে। তো এই যে সন্ধ্যাবেলা দেখতে পাচ্ছেন, তারপর হচ্ছে একটু বাইরে গিয়েছিলাম,
সিয়ারার বাবার সাথে বললো, অনেকদিন ধরে আসলে কোথাও যাওয়া হয় না ওভাবে। তো এই যে আজকে হচ্ছে একটু হঠাৎ করে হলো বাইরে যাওয়া। তো আজকে এই পর্যন্তই, আমার ব্লগটি এখানে হচ্ছে আমি শেষ করতে চাচ্ছি। আবারও নতুন ব্লগে আপনাদের স্বাগতম। আল্লাহ হাফেজ।